আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি এর জানাজা উপমহাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। প্রতিবেদক, স্থান ফুলতলি, সিলেট, তারিখ ১৬ জানুয়ারি ২০০৮। উপমহাদেশের ইসলামী ইতিহাসে এক বিরল ও স্মরণীয় অধ্যায় হয়ে আছে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির জানাজা। ইলম, তাকওয়া ও আধ্যাত্মিক সাধনায় নিবেদিত এই মহান আলিমের ইন্তেকালে যে অভূতপূর্ব জনস্রোত সৃষ্টি হয়েছিল তা আজও মানুষের মনে গভীরভাবে নাড়া দেয়। নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রে তথ্য অনুযায়ী বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুষ্ঠিত এই জানাজায় আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ ২.৫ মিলিয়ন মানুষ অংশগ্রহণ করেন। এত বিপুল জনসমাগম কোনো রাজনৈতিক বা রাষ্ট্রীয় আয়োজনকে নয়, বরং একজন আল্লাহওয়ালা আলেমকে কেন্দ্র করে সাধারণ মানুষের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আস্থার এক অনন্য প্রতিফলন। এই ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয় তার নিজ গ্রাম ফুলতলি, সিলেটে। সময় ছিল ২০০৮ সালের ১৬ জানুয়ারি, তার ইন্তেকালের পরদিন আসর নামাজের পর। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ উপমহাদেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন প্রিয় আলিমকে শেষ বিদায় জানাতে। রাস্তাঘাট, খোলা মাঠ, গ্রাম থেকে গ্রাম, সবখানে শুধু মানুষের ঢল। শোকাহত মানুষের কান্না, দরুদ ও দোয়ার আওয়াজের পুরো এলাকা এক আবেগঘন পরিবেশে রূপ নেয়। আজও যারা সেই জানাজার দৃশ্য দেখেছেন বা ভিডিও ফুটেজে দেখেন, তারা সহজেই উপলব্ধি করতে পারেন একজন আলেম কতটা মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারেন, যদি তার জীবন হয় ইখলাস, ইলম ও আল্লাহ ভীতিতে ভরপুর। জানাজার ভিডিও দেখতে চাইলে ইউটিউবে সার্চ করুন আল্লামা ফুলতলি জানাজা। আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির এই জানাজা প্রমাণ করে ক্ষমতা নয়, সম্পদ নয়, বরং নেক আমল, খাঁটি দীনদারি ও মানুষের কল্যাণে আত্মনিবেদনী একজন মানুষকে ইতিহাসে অমর করে তোলে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।